ঐতিহ্য আর ইতিহাসের এক অনন্য নিদর্শন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। 1828 সালে যাত্রা শুরু হওয়া এই জামাত এবার পৌঁছাতে যাচ্ছে 199তম আয়োজনে। ঈদের দিন সকাল 10টায় লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠবে এই বিশাল প্রান্তর। ইতোমধ্যে মাঠ জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। কাতার বিন্যাস, মাঠ সমতল করতে বালু ফেলা, তোরণ নির্মাণ এবং মাইকিং, সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। আমি আমার নাতিকে নিয়ে এই মাঠটা দেখতে আসছি। রঙের কাজ চলছে, খুবই ভালো লাগছে। সময়ের তুলনায় এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। এই মাঠ সম্প্রসারণ করা প্রয়োজন। তবে প্রতি বছরই একটি প্রশ্ন সামনে আসে, 2 দশকের এই ঐতিহ্য কি শুধুই একদিনের জন্য? ঈদের পর বছরের বাকি সময় জুড়ে অবহেলা আর অযত্নেই পড়ে থাকে শোলাকিয়ার এই ঐতিহাসিক মাঠ। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এলেও নেই পর্যটন সুবিধা বা স্থায়ী উন্নয়নের ছাপ। বিশেষজ্ঞদের মতে যথাযথ পরিকল্পনা নিলে এটি হতে পারে গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতর আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং ড্রোন নজরদারি। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে দিনাজপুরের ঐতিহ্যবাহী শহীদ বড় ময়দানেও দেখা যাচ্ছে একই চিত্র। জেলার সবচেয়ে বড় ঈদের জামাতকে ঘিরে এখন প্রস্তুতির শেষ সময়। মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাতার নির্ধারণ, বাঁশের কাঠামো নির্মাণ, সবকিছুই চলছে সমান তালে। লক্ষাধিক মুসল্লির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে 20টি প্রবেশপথ এবং 3টি ওয়াচ টাওয়ার। আমরা এই মাঠটাতে 4 দিন থেকে কাজ করতেছি, নামাজ পড়বো। দিনাজপুরের উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ, বড় শহীদ ঈদগাহ মাঠ। 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা করি। তার মধ্যে পোশাকি পুলিশ থাকবে, এর বাইরে কিন্তু আমাদের টহল পুলিশ থাকবে এবং সাদা পোশাকি পুলিশ থাকবে। প্রতিবারের ন্যায় মাঠকে প্রস্তুত করার দায়িত্ব গ্রহণ করেছি। জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা এবং দিনাজপুর জেলা পরিষদ যৌথ উদ্যোগে আমরা এই মাঠের প্রিপারেশনের কার্যক্রম হাতে নিয়েছি। মুসল্লিদের জন্য রাখা হয়েছে আধুনিক অজুখানা, যেখানে একসঙ্গে 200 জন অজু করতে পারবেন। আয়োজকরা আশা করছেন এবারও 1 লাখের বেশি মুসল্লির সমাগম হবে এই মাঠে। শামসুল আরেফিন, এখন।